দেখিস আবার সেদিনকার মতন পালিয়ে না যায়, পালিয়ে গেলে লল্লাটের শেষ থাকবে না। এই যে খাঁচাতে ভরে দিচ্ছি, এটা মুরগি নতুন মনে হয়, এটা পুরোটা এটা পুরোনো, এটা ঘরে দেখো আগে ঠিকঠাক বেশ থাকুক এখন, এটা ধরে রাখো তুমি। এটা নতুনটা না পুরোনোটা আমি বুঝতে পারছি না। এটা নতুন, মা ধরতে পারবি? ধরতে হবে না, নোকে করে আঁচড়ে দেবে। ওইটা বাড়ির, হ্যাঁ নেপু ঠিক, নেপু ঠিক বুঝতে পেরে গেছে, ওইটা বাড়ির, ওইটা বাড়ির। আর এইগুলো কালকে হাটের থেকে এনেছিলাম। এই ছোট মুরগির আঁশ হয় না, বড় মুরগির খেতে গেলে একটা ছোবড়া ছোবড়া ভাব মনে হয়। না ঝুরি লাগবে না, কত কম নেবে। কি করবো মা পয়সা দিয়ে? খিচুড়ি তো দেবো বলছে। দারুণ জমে যাবে একবারে, দেশি মুরগি আর খিচুড়ি মা। বাহ, কচি হয়েছে না শাকগুলো, দেখো এই যে এইগুলো না, এই যে এইগুলো যে পোট বনেছে না, এইগুলো খেতে সব থেকে ভালো। এমনি ভাঙে না না এটাকে এরকম দিলেই ভেঙে দিবি। হ্যাঁ নিজের সঙ্গে চাকু দিয়ে কাটছে আর এমনি দিলেই ভেঙে যাবে না। বলতিস এমনি দিলে হয়ে যাবে। চাকু নিবি বাবা? চাকু আছে আমার কাছে। না আচ্ছা আমাদের কাছে আর মিশাল লাগানো হয়েছিল তো, আর মিশাল বেশি ধরে নাই। পয়সা কিন্তু চাপানো যাবে না, তাহলে কিন্তু ইয়ে হয়ে যাবে। সিংহাসন তো গোটা জাংলে ভরে দিয়েছে না? পয়সা দেওয়া যাবে না, সাইডে যে লতাগুলো দিয়ে দিয়েছে ওগুলো তুলে দিতে হবে না? আমার নিয়ে যাবো। আনবে না? আর ডাটা শাক নিয়ে এসে গেল। মা বৃন্দাবন ডাটা নেবো না ওইটাই কচি কচি ডাটা নেবো, না কাটোয়া ডাটা নেবো? কাটুয়ার ডাটা নিয়ে চলো। মানে ওই দেখ বৃন্দাবন ডাটা, ওই যে তো ঠাকুমার পাশে হয়ে যাবে। এই যে এই গেল বৃন্দাবন ডাটা, এই যে বড় বড় হয়েছে। ওরে বাবা গো দেখো, হ্যাঁ এই দেখ, দুটোতে এই দেখো এরকম ডাটাইছে। বাপরে দেখো একটা মানে কটা ডাল বেরিয়েছে। এই দেখো একটা ডাটাতে কত ডাল বেরিয়েছে, একটা দুটে তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা, সাতটা ডাল বেরিয়েছে। না হ্যাঁ আগে গুনে নিলে ভালো, তার একটা তুলতে হতো না। না না এই দুটোই হয়ে যাবে না। চলো কচি শাক দিয়ে আর কি দেবা? কুমড়ো মুমড়ো তো নাই, আছে তো, হ্যাঁ কুমড়ো আছে, সবই আছে, শুধু ওই শাকটা নিতে হবে। সব আছে। কি কষি দেহ ভাঙিয়ে গেছে, উঠোনি সুন্দর হয়েছে শাকগুলো, তাহলে আমি নিয়ে রাখিছি। হ্যাঁ হ্যাঁ আমি কুমড়ো নিয়ে এসি ঘরের থেকে। যাও। এই মুরগিটা বেশি হলুদ মনে হচ্ছে। এভাবে ডলে ডলে ধুলে এই যে একটা নোনা চাম থাকে গায়ে, ওইটা উঠে চলে যায়। ধরার সঙ্গে সঙ্গে পেরিয়ে যাচ্ছে। এই রসুনগুলো আমাকে বাড়ি লাগাইছিল, গাছ শুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল গোয়াল করে, কত রসুন হয়েছিল আমাকে এই খেতে। তাই এই খাতি 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 আহানে 1 কিলো মতো রসুন আছে, আর সব খাওয়া হয়ে গেছে। এখনকার পেঁয়াজগুলো বিশাল জাস, চোখে যা জলে, সেটা তনু তো কান দিয়ে দিয়েছিল একবার পেঁয়াজ কাটতে। সবাই বলে যে বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে ভালো লাগে, আর কুটিয়ে রান্না করলে তার চেয়েও ভালো লাগে। আজকে আমি মশলা কুটিয়ে রান্না করব।
আদা, রসুন আর কাঁচা লঙ্কা তিনটে একসাথে কুটে নেব। অনেকটা মাংস হয়েছে। ভালো মাংস হয়েছে, 2.5 কিলো 3 কিলো মাংস হয়ে গেছে। মাংসটারে ভালো করে মাখায় নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনিয়া একসাথে বাটা, লং, দারচিনি, এলাচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, 2 চামচ লবণ দেবো, 2 চামচ হলুদ দেবো, একটু সরষের তেল দেবো, ছোট ছোট 3টে গোটা রসুন দেবো, কালকের মতন কাটা নিস তো। নুনটা ধরাতেই সমস্যা হয়েছে। মাংস মাখাইতে ডেকে থুইছি, তা 30 মিনিট হতে হতে আলুগুলো বাজে নেই। আমার নাতি পুতি এবার আলু না হলে কবে ঠাকুমা আলু তো দিলে না, সেই জন্যই তো মাংসের মধ্যে করে আলু দেবো। আলুর মধ্যে অল্প একটু লবণ দেবো আর অল্প একটু হলুদ দেবো। দাদা ভাই, দিদি ভাই, আমার আড়ি দিয়ে ভয় পাই। আমার নাতিপুতি বেশি, আমার মানুষ বেশি, আমার মাংস বেশি, সেই জন্যই তো এত বড় আড়ি তিরামতি আসছে। জিরে, তেজপাতা তেলের মধ্যে দিয়ে দেবো। এইবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি, এখানে মাংসটা দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে, আর জল দিয়ে দেবো।
একটু মোটা মোটা কাটছি তো সেজন্যতে এর সাথে আলুও দিয়ে দেবো। ছোট ছোট মুরগি তো সেজন্য 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। পনেরো মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেবো। মাংস রান্না হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে মাংস দিয়ে, হাড়ির রান্না তো। কেন তাড়াতাড়ি কেন? তোমার দেখলি পরে কিছু কিছু ভুলে গেল না? হ্যাঁ, ওই খড় কাটতে গেলে ওইখানে চলে যায়। সবজি খিচুড়ি নাকি আমার? হ্যাঁ, বাস বাস কচি কচি কাটা টাটাগুলো দিয়েছিলে নাকি? বাহ, তাহলে তো সুপার লাগবে। আর পুঁই শাক নাকি? পুঁই শাক আছে, কুমড়ো আছে, অনেক কিছুই আছে গাছের ডাটা। বাবু বলেছ পুরো সবজির ফ্লেভারটা আসবে। আর এদিকে বৃষ্টি পড়ছে, ঝিরি ঝিরি বৃষ্টি, পুরো জমে গেছে একদম। দেশি মুরগি নেই আমি মাটির হাড়িতে রান্না করি না। এত সেদ্ধ হয়েছে যে মাংস ছেড়ে গেছে। দেশি মুরগির মাংস, পোলট্রি মুরগির মাংস ছেড়ে যায়, কিন্তু এখানে আবার দেশি মুরগির মাংস ছেড়ে যায়। দেশি মুরগির মাংস শক্ত হয়, আর মাটির হাঁড়িতে কী হয় মানে আস্তে আস্তে রান্নাটা হয় আর দারুণভাবে সেদ্ধ হয়। দেশি মুরগির লেগ পিস, যারা দেশি মুরগির লেগ পিস খায় তাদের কাছে পোলট্রি মুরগির লেগ পিস অতটা ভালো লাগে না। দেশি মুরগি বাজারে অনেক মুরগি আছে, রেড হর্ন, সোনালি, করকনাথ, কিন্তু এই জায়গাটা এখনো পর্যন্ত কেউ নিতে পারে না। দেশি মুরগির জায়গাটা, এর টেস্ট আলাদা। মুরগি মনে আছে না কাছে সবার একটা করে লেগ পিস দিতে। ছোলার ডাল, শাক সবজি আর ছোলার ডাল, এগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলার সবজি। বাজার দিন কাটুলি মুরগি বলা না, এটা কাটুলি টাইপ থেকে আর একটু ছোটো হয়, কাটুলির থেকে এটা একটু বড় হয়েছে, আর বড় থেকে